জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। আমিও তাদেরকে বলেছিলাম এটা একটি সুবর্ণ সুযোগ যে বাংলাদেশ পুলিশ তার ইমেজ বৃদ্ধির জন্য, জনগণের বিশ্বাস অর্জনের জন্য নির্বাচনে কোনো রকমের রাতের ভোট দিনের বা দিনের ভোট রাতে এরকম কোনো কারচুপি করবে না। আপনারা দেখেছেন এটা আমরা করতে সক্ষম হয়েছি। সেখানেও কিন্তু আমাদের এই বিএনসিসি বলেন, স্কাউট বলেন, সমাজের শান্তিপ্রিয় মানুষের সকলের সহযোগিতা ছিল। কিন্তু গুটি কয়েক লোকের কারণে আমরা বিতর্ক করার চেষ্টা করছি। দেখেন এখন ডিজিটাল যুগ এবং এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকমের অপপ্রচার করে আমাদের সকল ঐতিহ্য, আমাদের ভালো কাজকে ম্লান করে দেওয়ার জন্য চেষ্টা করে। এগুলা কিন্তু খুব বেশি সংখ্যক নয়। আমাদের এই 18 কোটি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে একজন পুলিশের কাজ করতে হয় 866 জন মানুষের জন্য। একজন পুলিশের পক্ষে 866 জন মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করা কি সম্ভব? তো সেটা করতে হলে প্রয়োজন আমাদের এই যে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আছে, আমাদের যে আদর্শ সৈনিকরা আছে, তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে, তারা ট্রাফিক কন্ট্রোলে আমাদেরকে সহযোগিতা করতে পারে। আমাদেরকে আমি গতকালকেও বলেছি যে আপনারা আমাদের এই সদস্যরা সমাজে নেতৃত্ব দেয়, তারাই সকল ক্ষেত্রে লিডার। তারা বিশ্ববিদ্যালয়ে 40,000 স্টুডেন্ট আছে, তাদের ভিতরে তারা কিন্তু মুখপাত্র এবং প্রত্যেকেই স্ব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। আমিও যখন বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটে ছিলাম 85 থেকে 92 পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম, কারণ নিঃসন্দেহে ভ্যাকেশনের কারণে আমাদের 2 বছর সেশন জাম ছিল। তো সেগুলো এখন আর নাই, উন্নতি হয়েছে অবস্থা। তো আমি বলবো আমাদের স্কাউটদের অনেক সমস্যা আছে, তারা নিজেরাই কিন্তু একটা ফি দেয় স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য। মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছে, তাদেরও অনেক সমস্যা আছে। তাদেরকে কিছু ফান্ড দিলে আমি মনে করি তারা আরো ভালোভাবে কাজগুলি করতে পারবে। আর এই বছরেই আমি এবিবিএন স্কুল এবং কলেজের সকল স্কাউটদের 2-3টা বাস দিয়ে তারা একটা এক্সকারশনে গিয়েছিল রাঙামাটি এবং নওয়াজশরীফে। সেখানে তারা সুন্দরভাবে সম্পন্ন করেছে। তাদের এই কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয়। এই জিনিসগুলো আমি মনে করি সরকারিভাবে তাদেরকে কিছু প্যাট্রোনাইজ করা দরকার। কারণ আপনি দেখেন বাংলাদেশের এই আইন শৃঙ্খলা বলেন, সুনাগরিক বলেন, তারা কিন্তু 20 লাখ লোক কারো বিরুদ্ধে কোনো খারাপ জিনিস নয়, কোনো অন্যায় কাজের সাথে তারা কিন্তু লিপ্ত না। আমরা কিন্তু সমাজের গতকালকে বলেছি মাদক নির্মূল। এই সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। আর আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে আপনার অর্থনৈতিক উন্নয়ন হবে না। আমাদের গার্মেন্টসের লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গেছে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, তারপরে আপনার শেয়ার মার্কেটে কোনো টাকা নাই। তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থাটা আমরা ভিতরে ভিতরে বুঝতে পারি। কিন্তু সেই জিনিসগুলো থেকে উন্নয়নের জন্য আমার সরকারের 1 নম্বর এজেন্ডা হলো আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে বিদেশি বিনিয়োগ আসবে, বিনিয়োগ আসলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে, শিল্প প্রতিষ্ঠানও ঠিক থাকবে। আমাদের লক্ষ লক্ষ মহিলা বেকার হয়ে যাচ্ছে। আপনারা দেখেন মিছিলের পর মিছিল রাস্তা ব্লক করে দিচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এটা ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ পুলিশ। তো আমি বলি আমাদের শান্তিপ্রিয় মানুষ এবং আমাদের এই স্কাউট সদস্যবৃন্দ, আমাদের সমাজের শান্তিপ্রিয় মানুষগুলো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, আমাদের দেশের মানুষের কিন্তু 18 কোটি বা তার উপরে লোক আছে, 101% লোকও কিন্তু খারাপ না। সুতরাং আমরা সবাই মিলে যদি খারাপ লোকগুলোকে বয়কট করি সামাজিকভাবে, তাদের সুশাসন বলি, আইনের শাসন বলি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে সকলের সহযোগিতা লাগবে। বাংলাদেশ পুলিশকে আপনারা সহযোগিতা করবেন। এবং একসময় আমাদের এক নেত্রী বলেছিলেন বেডরুম পাহারা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমি বলবো এটা সম্ভব। সেটা আমাদের এই শান্তিপ্রিয় মানুষগুলা, আমাদের এই যে বিএনসিসি আছে, স্কাউট আছে, আমাদের সমাজের শান্তিপ্রিয় মানুষ আছে। সুতরাং আমরা সবাই মিলে বেডরুমও পাহারা দেবো, সকলের ন্যায়পতি ন্যায় বিচার, সুশাসন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠন করব। সেক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার, স্কাউট পরিবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে আমাদের সেই সামাজিক আন্দোলন। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য এবং এখানে একটু সুন্দর আয়োজন করার জন্য। আমাদের এই 60 বছর প্রতি উপলক্ষে আবারও সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।